Hello dear students, welcome to MD's English Empire and Institute for Learning English. তো স্টুডেন্টস, আমরা ইতিমধ্যেই যে এবিটিএ মাধ্যমিক সিরিজ এছাড়াও যে স্পেসিফিক ভিডিও নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের ওপর এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওপর। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কি না, অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি প্রত্যেকটা মাধ্যমিকের যে টপিক এবং এইচএসের যে টপিকগুলো, তোমাদের লেসনগুলো যেগুলো আছে আর কি, সেগুলো সম্পর্কে আলোচনা আমি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা ভিজিট করে সেই আলোচনাগুলি সম্পর্কে তোমরা দেখে যথাযথ তোমাদের মতামত প্রকাশ করতে পারো কমেন্ট সেকশনে। এবং তোমাদের যদি সেইগুলো দেখার পর কোনো রকম কোনো ডাউট বা কোয়ারিজ থাকে, you must comment below so that we can answer. Our team may answer the questions. Okay. তো আজকে যে আমাদের আলোচ্য বিষয়, আমরা ফাদার সেলফের পর আমাদের যে ওই আলোচনা সিরিজটা চলছিল, সেই সিরিজে আমরা পাসিং আওয়ে অফ বাপু বাই নয়নতারা সেগাল, এইখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স মাধ্যমিকের যেগুলো আসার প্রবণতা খুবই বেশি, সেই সম্পর্কে আমরা একটু ধারণা করে নিই। তো প্রথম কোয়েশ্চেন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, তো লিখে নিতে পারো, ইউ মাস্ট নোট ডাউন দ্য কোয়েশ্চেন্স। তো ফার্স্ট কোয়েশ্চেন লিখতে পারো যে হোয়েন অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই। হোয়েন অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই, যে কবে এবং কিভাবে গান্ধীজির মৃত্যু হয়েছিল। তো আমরা জানি গান্ধীজি, উত্তর লিখতে পারো গান্ধীজি ওয়াজ শট ডেড। গান্ধীজি ওয়াজ শট ডেড কখন বলতো? অন হিজ ওয়ে, তার রাস্তাতে, when he was going to a prayer meeting in Delhi. When he was going to a prayer meeting in Delhi on the evening of 30th January 1948. কবে এবং কখন, মানে কিভাবে আর কি, তো নোট ডাউন করবে যে দিল্লিতে প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় গান্ধীজি 30 জানুয়ারি 1948 সালে গুলিবিদ্ধ হয়েছিলেন। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ কমন পিপল আফটার গান্ধীজিজ ডেথ। যে গান্ধীজির মৃত্যু সংবাদ শুনে যে কমন পিপলদের কি রিয়াকশন ছিল। তো আমরা জানি যে কমন পিপলটা কি হয়েছিল, মৃত্যু সংবাদ যে গান্ধীজি ওয়াজ নো মোর, এই যে জিনিসটা, এই জিনিসটা শুনে তাদের কাছে প্রচণ্ড তারা শোকস্তব্ধ হয়েছিল। আর কি হয়েছিল না, তারা চেষ্টা করছিল, একে অপরের সঙ্গে ফাইট করছিল বলতে পারো, এক প্রকার ফাইট করে যে বিড়লা হাউসে গান্ধীজির যে ডেড বডি ছিল সেটাকে একবার দেখার জন্য এবং তার যে অনারেবল ফিটগুলোকে টাচ করে তাকে সম্মান জানাতে চেয়েছিল বা শেষবারের মতো একবার দেখতে চেয়েছিল। এই তো হচ্ছে টপিক। তাহলে এই টপিকটাকে আমরা ইংরেজিতে কীভাবে লিখবো স্যার, এর জন্য আমি আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে হাউ টু রাইট বেসিক ইংলিশ। এরপরও এগুলো সিরিজগুলো কন্টিনিউ হবে। তো এর উত্তরটা ঝটপট লিখে নাও তোমরা যে দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক। ওকে, ইন দ্য বিগিনিং, যখন শুনেছিল তখন বিগিনিংয়ে মৃত্যু সংবাদ শোনার পর তারা চমকিত হয়ে গেছিল। তারপর লেখো ল্যাটার, তারপর তারা বুঝতে পেরেছিল যে দে ক্লেমোর্ড ওয়াইডলি, দে ক্লামোর্ড ওয়াইডলি অ্যান্ড জলস্টেড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস ওয়্যার গান্ধীজির বডি ওয়াজ কেপ্ট, যেখানে গান্ধীজির বডিটা অর্থাৎ ডেড বডিটা রাখা ছিল। ক্লিয়ার? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা লিখতে পারো যে হোয়াই ডিড দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন। হোয়াই ডিড দ্য পিপল লুক লাইক লস্ট চিলড্রেন, তাই না? তো উত্তরটা লিখো যে গান্ধীজিজ সাডেন ডেথ, গান্ধীজিজ সাডেন ডেথ বা ডিমেসি লেফট দ্য হোল অফ ইন্ডিয়া, কি বলতো, ফাদারলেস। তাহলে গান্ধীজির যে অকাল প্রয়াণ যে গোটা ভারতবর্ষকে পিতৃহীন করে তুলেছিল, অর্থাৎ বাবা ছাড়া এরকম যে ফিলিং, সেটা গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছিল। তারপর কি আসছে
তাই সেই জন্য দাস দ্য কান্ট্রিমেন লুক লাইক লস্ট চিলড্রেন, তাই কান্ট্রিমেন অর্থাৎ যে সমগ্র ভারতবাসীকে মনে হচ্ছিল যে তারা তাদের যে বাবাকে হারিয়েছে, তাই না? তারপর একটা কোয়েশ্চেন দেখি যে হোয়াট ওয়াজ দ্য অথর ডুইং অন দ্য ইভিনিং অফ জানুয়ারি 30, 1948, যে এখানে যে নয়নতারা সেহগাল লেখিকা কি করছিলেন ওই সন্ধ্যাবেলাতে 30 জানুয়ারি 1948-এ? না, তিনি দ্য অথর ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ জানুয়ারি 30, 1948, ওই জানুয়ারি 30-এ 1948 সালে লেখিকা নয়নতারা সেহগাল চা পান করছিলেন তার নিজের বাড়িতে। এগুলো প্রশ্নগুলো পসিবলি আসে। তার এরকম প্রশ্ন আছে, হোয়াই হ্যাজ দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ বিন কম্পেয়ার্ড টু আ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড, তাই না? গান্ধীজির মৃত্যুকে যে হাওয়ার লেলিহান যে শিকার মতো ছড়িয়ে পড়লো, গান্ধীজির যে মৃত্যু সংবাদ, তো কেন বলা হয়েছে এই জিনিসটা? না, এই জিনিসটা বলা হয়েছে এই জন্যই যে the news of Gandhiji's demise or death spread so fast throughout Delhi that it appeared, যেটা দেখে মনে হয়েছিল যে as if যে it was fanned by the wind, যে এটা যে লেলিহান যে আগুনের শিখার মধ্যে হাওয়া চলে যাওয়া, তাহলে কি হয়, আগুনটার যে শিখা আরো যে ফ্লেমটা আরো জোরে জ্বলে ওঠে আর কি, সেই রকম জিনিসটা এখানে কম্পেয়ার করা হয়েছে একটা যে রেটোরিক্যাল বলবো না, যে হ্যাঁ রেটোরিক্যাল ফিগার দিয়ে বলতে পারি। যাই হোক, তারপর দেখি হাউ ডিড দ্য পিপল অফ ইন্ডিয়া কাম টু নো দ্যাট বাপু ওয়াজ নো মোর, কিভাবে ভারতীয়রা বা ভারতের জনবাসীরা কিভাবে জানতে পারলেন যে বাপু আর নেই? না, কিভাবে জানতে পারলেন? দি পিপল অফ ইন্ডিয়া The people of India was informed by the broadcasটের মাধ্যমে that the বাপু was no more. তাহলে তখনকার দিনে কি হতো, টেলিভিশন ছিল না, বেতার সম্প্রদায় ছিল আর কি, মানে ওই রেডিও কানেকশন ছিল, তো রেডিও কানেকশনের মাধ্যমে জানতে পারলো যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই, আর বেঁচে নেই। তারপরে কোশ্চেন দেখো, লিখে নিতে পারো, নোট করতে পারো জিনিসগুলোকে। তারপরে যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনটা লিখতে পারো যে হোয়াই হ্যাজ দ্য ওয়াক বিন টার্মড অ্যাগোনাইজিং, কেন সেই পদযাত্রাকে বা ওয়াকটাকে বলা হয়েছে যে খুব কষ্টদায়ক বা বেদনাদায়ক? কারণ আমরা হয়তো আন্দাজ করতে পারছি যে এই যে হাঁটাটা, একসঙ্গে হাঁটাটাই হচ্ছে যে তাদের লাস্ট হাঁটা, তাই না? কার সঙ্গে? বাপুর সঙ্গে। এই জন্যই তাহলে লিখো দ্য ওয়াক হ্যাজ বিন টার্মড অ্যান্ড অ্যাগোনাইজিং because it was a walk in the funeral procession of India's beloved leader and philosopher গান্ধীজি। তাহলে গান্ধীজি পদযাত্রাকে বেদনাদায়ক এই জন্যই বলা হয়েছে যে এই পদযাত্রাটি ছিল, যেটা বললাম আমি, তাদের প্রিয় ভারত নেতা এবং পথপ্রদর্শক গান্ধীজির শবযাত্রা এবং শেষ যাত্রা, দ্য লাস্ট রাইড, তাই না? তারপর দেখো প্রশ্ন ইম্পর্টেন্ট বলতে পারি যে হাউ ডিড পিপল পে দেয়ার লাস্ট রেসপেক্ট টু বাপু, যে কিভাবে ভারতের যে মানুষরা বাপুকে তার অন্তিম যে শ্রদ্ধাঞ্জলি দেখিয়েছিল বা দিয়েছিল। না, পিপল গ্যাদার্ড অন দ্য রুট where বাপুস ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, তাহলে বাপুর যেখানে ফিউনারাল প্রসেশনটা হবে, যেখানে সব কার্য হবে, শবদাহ হবে, তাই না, সেইখানে মানুষরা কি করেছিল, সেই যাত্রাপথে যাওয়ার সময় মানুষরা ভিড় করে দাঁড়িয়েছিল। দে সাইলেন্টলি ওয়াকড অ্যালং উইথ হিম, তারা যে নীরবতার সঙ্গে কি করেছিল, বাপুর যে লাস্ট রাইট, যে বাপুর যে ডেড বডি, তার সঙ্গে লাস্ট রাইটে খুব শান্ত হয়ে যে পদযাত্রা করেছিল, অ্যালং উইথ হিম ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো।
তারপর যদি প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে এরকম যে হোয়াট ডিড পাদামেসি সাজেস্ট অ্যান্ড ওয়াই, যে পাদামেসি কি সাজেস্ট করেছিল এবং কেন সেই সাজেশন দিয়েছিল। না, পাদামেসি সাজেস্টেড দ্যাট দে উড walk in the funeral procession as they would be the last time they would be able to walk with Papu. তাহলে পদ্মশ্রী প্রস্তাব দিয়েছিল যে তারা শোক মিছিলে হাঁটবে, কারণ সেটাই হবে তাদের বাপুর সঙ্গে শেষ পদযাত্রা। তাহলে এই প্রস্তাবটা কে দিয়েছিল? মনে রাখবো, পাদামসি। ওকে, তারপর ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলি যে হোয়াই ডিড দ্য অথর সে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অথর কেন বলেছিল যে আর এগোনো সম্ভব হচ্ছিল না? কেন বলেছিল অথর? না, অথর বলেছিল এই জন্যই যে এতটাই ভিড়, উপচে পড়া ভিড় ছিল যে মনে হচ্ছিল আর এগোনো সম্ভব নয়। তাহলে দ্য অথর সেড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল বিকজ দ্য ক্রাউড ওয়াজ ডেন্সি, অনেকটা ক্রাউড ছিল আর কি, ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি। তারপর নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বলি যে হোয়াট এফোর্ট ডিড গান্ধীজি ট্রান্সফর্ম ইনটু আ জয়ফুল ওয়ান, কোন জিনিসকে গান্ধীজি আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন? কোন জিনিসটিকে? না, তার যে গান্ধীজির একটা মূল নীতি আদর্শ হচ্ছে কি, যে একটা সিম্পল লাইফ স্টাইলের। ওকে, তো তার মধ্যে যে হাঁটাটা তিনি পছন্দ করতেন এবং হেঁটে যাওয়া বা মিনস অফ ট্রান্সপোর্টেশনকে হাঁটার যে গুরুত্ব, তিনি সেটা সর্বপ্রথম প্রচলিত করেন। তারপর যে এই যে অনশনগুলো, সেই অনশনগুলো যে কীভাবে জোরালো হয় বা অনশনগুলো কীভাবে প্রোডাক্টিভ এবং ভেরি পাওয়ারফুল হয়, সেই প্রসেসগুলো গান্ধীজি কিন্তু আমাদের সমাজে তুলে ধরে গেছিলেন, তাই না? তো গান্ধীজি যে জিনিসটাকে আনন্দদায়ক বলেছিলেন সেই জিনিসটা আর কিছুই না হাঁটাটা, ঠিক আছে? কারণ তিনি মিনস অফ ট্রান্সপোর্টেশন হাঁটাটা এই জন্যই পছন্দ করেছিলেন কারণ বাকিগুলো ছিল কি ব্রিটিশ রাজ অন্তর্গত, তাই না? বা লাক্সারি মধ্যে পড়ে যায়, লাক্সারি অন্তর্গত হয়ে যায়। যাই হোক, তারপর দেখি, তারপর যদি ইম্পর্টেন্ট কোশ্চেন বলি যে হোয়াই ডিড দ্য পিপল নট উইপ অ্যানিমোর, কারণ যে কেন মানুষেরা আর চোখের জল ফেলছিল না, কেন? কারণ পিপল ডিড নট উইপ অ্যানিমোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্ট অ্যামদিস দেমসেলভস। কারণটা ছিল এটাই যে মানুষেরা আর কান্নাকাটি করছিল না, কারণ তারা বুঝতে পারছিল যে গান্ধীজি তাদের মধ্যেই আছেন। এই যে অনুভব হচ্ছিল একটা, এরকম একটা অনুভব তাদের মধ্যে হচ্ছিল। হাউ ডিড দ্য অথর ফিল আফটার কামিং ব্যাক টু দিল্লি, তো দিল্লিতে ফিরে আসার পর অথর নয়নতারা সেহগাল কিরকম বোধ করছিলেন? না, আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথর ওয়েন্ট ইনটু আ স্টেট অফ ডেসপায়ারে চলে গেছিলেন। সি ফেল্ট দ্য লস অফ গান্ধীজি মোর যে নিললি দ্যান এভার। দিল্লিতে ফিরে আসার পর লেখিকা যে ডিপ্রেশনে চলে গেছিলেন, ডেসপায়ার, হতাশ হয়ে গেছিলেন, কারণ তিনি আগের চেয়েও খুব জোরালোভাবে গান্ধীজিকে যে গান্ধীজির যে অমূল্য যে কি বলবো অভাব, তাই না, সেই অভাবটা তিনি ফিল করতে পারছিলেন। তারপর প্রশ্ন এরকম লাইন তুলে প্রশ্ন দেয় যে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, হোয়াই ডিড দ্য অথর সে দিস, কেন অথর বলেছিল যে আমি বেড়ে উঠেছি একটা জাদু বলয়ের মধ্যে? না, দ্য অথর সেড দিস বিকজ শি হ্যাড গ্রোন আপ seeing Gandhiji's skilled leadership and felt protected under his guidance. তাহলে লেখিকা একথা বলেছিলেন এই জন্যই যে তিনি গান্ধীজির যে সুদক্ষ নেতৃত্ব দেখে বড় হয়েছিলেন, আর কি তিনার ছত্রছায়ায়, গান্ধীজি ছত্রছায়ায় তিনি সুরক্ষিত বোধ করতেন। সি ফেল্ট সিকিউরড আন্ডার হিজ গাইডেন্স বা আন্ডার হিজ সিকিউরিটি। তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট
হতে পারে যে হু অ্যাকর্ডিং টু দ্য রাইটার উড রিভিল্ড ইন্ডিয়া দ্যাট বাপু ড্রিম। তো লেখিকার মতে বাপুর স্বপ্নের ভারত আবার কারা গড়ে তুলবে? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। না, দ্য স্ট্রং অ্যান্ড রেসপন্সিবল ইউথ অফ ইন্ডিয়া। তাহলে who values the respect Gandhiji's principles would carry his values forward, thus rebuilding the India that Bapu dreamed of. বাপুর আদর্শকে মূল্য ও সম্মান প্রদান করবে শক্তিশালী ও দায়িত্বশীল ইন্ডিয়ার যে ইউথ, ইন্ডিয়ার যে যুব সমাজ, এবং তার যে মূল্যবোধ ও নীতি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। এইভাবেই তারা আবার গড়ে তুলবে বাপুর স্বপ্নের ভারতবর্ষকে। প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। তারপর বলতে পারে, প্রশ্ন এরকম আসতে পারে, হোয়েন অ্যান্ড হাউ ওয়ার গান্ধীজি's অ্যাসেস টেকেন টু এলাহাবাদ। কবে এবং কিভাবে গান্ধীজির যে চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল? সাম ডেজ আফটার দ্য ফিউনারাল গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই আ স্পেশাল ট্রেন। এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল একটা স্পেশাল ট্রেনে করে। মনে রাখতে হবে, হু হ্যাড বিন দ্য মেয়ার ওন লেকার্স। কারা? শুধুমাত্র দর্শক হয়েছিল। কারা? না, মনে রাখতে হবে জিনিসটা, দ্য অথর, হার সিস্টার্স অ্যান্ড দ্য আদার ইয়াং পিপল লাইক দেম হ্যাড বিন দ্য মেয়ার অন লুকার্স। ঠিক আছে। হোয়াট হ্যাজ দ্য অথর গ্রোন আপ উইদিন। কিসের মধ্যে লেখিকা পড়ে উঠেছেন? বলেছিলেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, তাই না? ম্যাজিক সার্কেলটা কি ছিল? আর কিছুই না, গান্ধীজির যে লিডারশিপ প্রিন্সিপাল আর গান্ধীজির গাইডেন্স, এর মধ্যে পড়ে উঠেছিল। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, হোয়াই ডিড দ্য অথর সে সো? না, দ্য অথর সেড সো বিকজ সি পজেসড দ্য ভ্যালুজ হুইচ ওয়ার ইনহেরিটেড ফ্রম দ্য আইডিয়ালস অ্যান্ড টিচিংস অফ গান্ধীজি। লেখিকা এই কথাটি এই জন্যই বলেছিলেন কারণ তার যে মূল্যবোধ, হ্যাঁ, তার মধ্যে যে মূল্যবোধ আছে সেটি হচ্ছে কি গান্ধীজির আদর্শ এবং তার শিক্ষা থেকে গৃহীত। এবং এই সিরিজের আমি লাস্ট কোয়েশ্চেন বলছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিখতে পারো তোমরা। হোয়াট হ্যাড গান্ধীজিজ লেফট বিহাইন্ড? হোয়াট হ্যাড গান্ধীজি লেফট বিহাইন্ড? গান্ধীজি কি ফেলে রেখে গিয়েছেন? লিখতে পারো, গান্ধীজি হ্যাড লেফট, যে টেন্স আছে সে টেন্সই রাখবো। গান্ধীজি হ্যাড লেফট বিহাইন্ড হিজ টিচিংস অ্যান্ড হিজ ভ্যালুজ দ্যাট উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে গান্ধীজি ফেলে রেখে গিয়েছেন তার স্বপ্নের ভারতকে, যা তার সন্তান সন্ততিদের মধ্যে কি হবে? বেঁচে থাকবে। Thank you for watching this video and please subscribe and support this channel. Thank you.